রাতে যখন ঘুমাইতে যাবেন ছোট্ট ছোট্ট 3টি দুরূদ প্রতিদিন পাঠ করেন। রব্বে কাবার কসম, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখবেন। যদি প্রতি রাতে ঘুমানোর সময় 3টি দুরূদ পাঠ করতে পারেন ছোট্ট ছোট্ট, আমি সেই 3টি দুরূদ স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করবেন। উযু সহ যদি পাঠ করতে না পারেন উযু ছাড়া পাঠ করেন। নবীজিকে স্বপ্নের মধ্যে দেখবেন আর খবরের ভেতরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হবে সাথে সাথে নবীজির পরিচয় আপনি দিতে পারবেন। শুধু সেখানে শেষ নয়, কবরের ভেতরে যে 3টি প্রশ্ন করবে, আপনি যদি প্রতি রাতে ঘুমানোর সময় 3টি দুরূদ পাঠ করতেই পারেন, কবরের ভেতরে 3টি প্রশ্ন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। একেবারে সহজে আপনি আনসার দিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে অমনোযোগী থাকবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, কোরআনুল কারীমের একটা কথা বলে আমি আপনাদেরকে দুরূদ শরীফের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এবং ফেরেশতাগণ আমার বন্ধুর উপর দুরূদ পাঠ করি। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমল নিজেই করেন, ফেরেশতারা করেন, এই আমলটার ফজিলত কম না বেশি একটু অ্যানালাইসিস করবেন। যে আমলের কথা সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত হিসাবে নাজিল করেছেন, আর আমরা যদি দুরূদ শরীফ থেকে দূরে সরে যাই, আমরা যে সমস্ত নফল ইবাদত বন্দেগী করি সেগুলো যদি আমরা নাই করি কোনো দিন, তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে সেরকম কোনো নির্দিষ্ট কথা হাদিসে বলা নাই। আপনি আমি যদি নফল নামাজ না পড়ি, আমি যদি নফল ইবাদত বন্দেগী না করি, এমন কোনো হাদিস আপনি আমাকে দেখাইতে পারবেন না। আমরা কিন্তু নফল নামাজ না পড়ার কারণে, নফল ইবাদত বন্দেগী না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন এরকম হাদিস এবং আয়াত দেখাইতে পারবেন না। তবে হ্যাঁ, নফল ইবাদত অবশ্যই করতে হবে। নফল নামাজ অবশ্যই করার চেষ্টা করবেন। না করলে কিন্তু আপনার জাহান্নামে যেতে হবে। এই কথা কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে কখনো বলেন নাই। কিন্তু আমি যদি বলি, দুরূদ শরীফ এমন একটি আমল, যে আমলটি না করলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছিলেন। আমি যদি বলি, আপনি যদি দুরূদ শরীফ না পাঠ করেন, হায়াতের জিন্দেগিতে দুরূদ শরীফ পাঠ করেন না, আপনি কিন্তু ঠকবেন। দুরূদ শরীফের অনেক ইতিহাস আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাইতে পারি। যেমন আমি যদি ছোট্ট একটা ঘটনা বলি, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো ফুলসিরাত অতিক্রম করে চলে যাবে, ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, ফুলসিরাত অতিক্রম করার সময় কিছু মানুষ দেখা যাবে হাত কেটে যাবে, পা কেটে যাবে। এইভাবে কিন্তু জাহান্নামের মধ্যে যেই ফুলসিরাতের নিচে জাহান্নাম রয়েছে, ওই ফুলসিরাতের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে কিছু মানুষ। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মানুষগুলো যারা ঝুলন্ত অবস্থায় আছেন, ওই যে মানুষ যারা জাহান্নামে পড়ে যাচ্ছে, হাত পা কেটে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে যাবেন। তাদের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে টেনে তুলে ফেলবেন। তোলার পরে তাদের আমলনামার মধ্যে তাদের মাথার উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুরূদ শরীফের আমলগুলো তুলে দিবেন। আর নবীজি বলবেন, যা বান্দা তুই জান্নাতের ভেতরে ঢুকে যা। জাহান্নামে পড়ে যাচ্ছে, ফুলসিরাতের নিচে জাহান্নাম, এন্ড হচ্ছে হাত পা কেটে পড়ে যাচ্ছে।
ওই অবস্থায়ও কিন্তু আপনাকে দুরূদ শরীফের আমল বাঁচিয়ে দিবে, জান্নাতের ভেতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আসুন, দুরূদ শরীফের আমল যদি আপনি বেশি থেকে বেশি করতে পারেন, দুরূদ শরীফের আমল যদি হাঁটতে বসতে চলতে ফিরতে করতে পারেন, যদি আপনি দুনিয়ার মধ্যে টুকটাক কিছু গুনাহ করেছেন, ওইগুলো দুরূদ শরীফ রুসিলাই আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিতে পারে। আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। যেমন আমি যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের মধ্যে হাত কাটা, পা কাটা, শরীরের অর্ধেক অঙ্গ প্রত্যঙ্গ কাটা ওই সমস্ত মানুষগুলোকে তুলে তুলে জান্নাতে যাওয়ার জন্য যখন বলবেন, ওই মানুষগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এতক্ষণই জাহান্নামের মধ্যে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলো আমাকে কি আমল দিয়েছেন, এগুলো কোন আমল দিয়েছেন, কি কারণ আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম? আমরা তো এতক্ষণে জাহান্নামের মধ্যেই পড়ে যাইতাম, আমরা কেন কি কারণে জাহান্নাম থেকে মুক্তি পাইলাম? ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো কিসের আমল একটু আমাদেরকে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাথে সাথে ওই বান্দাগুলোকে বলবেন, হে বান্দারা, হে উম্মতরা, হে আল্লাহ পাকের বান্দা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে একবার, দুবার, তিনবার, চারবার তোমরা যে দুরূদ শরীফ পাঠ করেছিলা, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছিলা, বিভিন্ন আলোচনা শুনেছিলা, ওই যে মাঝে মধ্যে বিভিন্ন ইসলামিক আলোচনা শোনার কারণে, জুমার দিনে জুমার নামাজ পড়তে যাওয়ার কারণে যে মাঝে মধ্যে দুরূদ শরীফ পাঠ করতা, ইমাম সাহেবের সাথে সাথে, খতিব সাহেবের সাথে সাথে, ওই দুরূদ শরীফের কারণে তোমাকে আল্লাহ তাআলা আজকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য দুরূদ শরীফের সাথে বেশি বেশি আমাদের সম্পর্ক করতে হবে, হাঁটতে বসতে চলতে ফিরতে। আমি আপনাদেরকে বলবো, সব সময় দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। তো যাই হোক, দুরূদ শরীফ যদি পাঠ করেন কবরে শান্তি পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের ভেতরে চিনতে পারবেন, দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে নবীজিকে স্বপ্নের মধ্যে দেখবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বেশি বেশি আমাদের দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেন জানেন মেরে দোস্ত, আমরা যদি একবার হায়াতের জিন্দেগিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে দেখেই ফেলি, আমাদের জীবন সাকসেস, আমাদের লাইফ অনেক অনেক সুখী হয়ে যাবে। একবার যদি নবীজিকে স্বপ্নের মধ্যে দেখতে পাই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যারা দুনিয়ার মধ্যে স্বপ্নের মধ্যে দেখেছে তারা কেমন জানি সরাসরি আমাকেই দেখেছেন, আমাকেই দেখে ফেলেছে। সাহাবী একরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা বুঝলাম না, একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বোঝান তাহলে আমরা সহজেই বুঝব। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলেছেন, সাহাবী একরাম, এই কথাটি আমি বলার কারণ অবশ্যই অবশ্যই তোমাদের বুঝিয়ে বলবো। তোমরা যখন ঘুমাইতে যাও, তোমাদেরকে তোমার বাবার সূরত অবলম্বন করে, তোমার বাবার সূরত তোমাকে দেখাইতে পারে শয়তান। তোমার মা মারা গেছে 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে, তোমার মায়ের সূরত তোমাকে দেখাইতে পারে, শয়তানের সে শক্তি আছে। তোমরা এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছ, স্বপ্নের মধ্যে তোমরা দেখো শয়তান তোমাদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো শক্তি দেয় নাই যে শয়তান আমার সূরত অবলম্বন করে আমার সূরত তোমাদেরকে দেখাইতে পারবে। সেরকম শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে দেয় নাই। মানে শয়তানকে আল্লাহ তাআলা এমন কোনো সিস্টেম, এমন কোনো শক্তি দেয় নাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত অবলম্বন করে মানুষকে হচ্ছে স্বপ্নের মধ্যে দেখাবে। সেই এবিলিটি, সেই শক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত অবলম্বন করার মতো শক্তি শয়তানকে দেয় নাই। তো আমরা যারা নবীজিকে স্বপ্নের মধ্যে দেখব, আপনি বুঝে নেবেন যদি হায়াতের জিন্দগিতে একবারই দেখেন আপনি সরাসরি নবীজিকে দেখেছেন।
কেননা শয়তান নবীর সুরত অবলম্বন করতে পারে না। সুবহানাল্লাহ। আর একবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেন, তাহলে আপনার লাইফ, তাহলে আপনার জীবন, তাহলে আপনার হায়াত অনেক অনেক সুখী হয়ে গেছে, আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন। এজন্য আসুন, আমি বিশেষ করে 3টি দুরূদ শরীফের কথা বলবো। আপনি যদি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে বেশি বেশি 3টি দুরূদ পাঠ করতে পারেন, রব্বে কাবার কসম আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের ভেতরে দেখার সাথে সাথে পরিচয় দিতে পারবেন। আল্লাহ পাক কবরের ভেতরে যে 3টি প্রশ্ন করবেন, ওই 3টি প্রশ্ন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। একেবারে সহজে কিন্তু আপনি আনসার দিতে পারবেন, সহজেই আনসার দিতে পারবেন, উত্তর দিতে পারবেন। ওকে, তো আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যে কথাটি বলবো, প্রথম নাম্বার আমি একটা দুরূদ শরীফের কথা আপনাকে শিখিয়ে দেব। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দুরূদ শরীফটি আপনি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে পাঠ করতে পারেন। আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিয়েছি, মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দুরূদ শরীফটি পাঠ করবেন। দ্বিতীয় নাম্বারে আমি আপনাকে আরেকটি দুরূদ শরীফের কথা বলবো। দেখেন, আমি যে দুরূদ শরীফগুলো বলছি বা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই দুরূদ শরীফগুলো সব দুরূদ শরীফ কিন্তু অর্থের ক্ষেত্রে একেবারে নির্ভেজাল, এখানে ভেজাল পাবেন না। অনেক দুরূদ শরীফ আমাদের দেশে আছে যেগুলো আপনি যদি বাংলা অনুবাদ দেখেন অর্থের ক্ষেত্রে একটু সমস্যা পাবেন, আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এই জন্য যখন আপনি যে কোনো দুরূদ পাঠ করবেন অর্থের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, যেন অর্থের মধ্যে যেন কোনো সমস্যা না থাকে। তো আরেকটি দুরূদ আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 এই দুরূদ শরীফটাও আপনি পাঠ করতে পারেন সম্মানিত দিনী ভাই বোন। তবে এখানে আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমি দুরূদ শরীফ পাঠ করব সহিহ শুদ্ধভাবে। আমাদের অনেক ভাই বোন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক দুরূদ শরীফ মুখস্থ জানেন, কিন্তু অর্থের ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে। আপনি যদি এক হরফের জায়গায় অন্য হরফ পাঠ করে ফেলেন তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। কেননা আপনি এক হরফের জায়গায় অন্য হরফ পড়লে সেটাকে আরবি ভাষায় লাহানো জলি বলা হয়। লাহানো জলি বললে অর্থ পর্যন্ত পাল্টে যাবে। সো অর্থ যদি পাল্টে যায় তাহলে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এজন্য যে কোনো দুরূদ শরীফ যখনই পাঠ করবেন সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। তো যাই হোক, তৃতীয় নাম্বারে ঘুমানোর পূর্বে যে আরেকটি দুরূদ আপনি পাঠ করবেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। দুরূদ শরীফটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم
নাবিয়্যাও ওয়া রাসূলা। এই যে তিনটি দুরূদ আমি আপনাদেরকে বললাম, ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই তিনটি দুরূদ যেন বেশি বেশি পাঠ করতে পারেন রাতে ঘুমানোর পূর্বে। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখবেন, এন্ড হচ্ছে কবরের ভেতরে শান্তি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কবরের ভেতরে দেখবেন তখনই আপনি আনসার দিতে পারবেন যে হ্যাঁ, এটা আমার নবী। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, আমাদের ছোট্ট লাইফে আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারি, সেই তৌফিক আপনি দান করুন। হে আল্লাহ, আমাদের হায়াতের জিন্দেগির অশান্তি, দুঃখ, কষ্টগুলো আপনি দূর করে দিন। আল্লাহ, আমাদের সকলের ফ্যামিলিতে আপনি শান্তি দান করুন, বারাকা দান করুন। আল্লাহ, অভাবমুক্ত, ঋণমুক্ত, রোগমুক্ত আমাদেরকে একটা জীবন দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।